হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি বেসিক্যালি যারা মাধ্যমিক দিয়েছে এই বছর, মানে এরপর যারা ক্লাস 11-এ পড়বে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং এই মাধ্যমিক দেওয়ার পর স্টুডেন্টদের মধ্যে যে বিশেষ একটা কনফিউশন চলে যে কী নিয়ে পড়লে ভালো হবে, সায়েন্স নাকি আর্টস। তো দেখো, সেটা তো একটা ডিবেট বটেই, সেটাও আমি বলবো অবশ্যই। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, যদি সায়েন্স নাও তাহলে কী কী সাবজেক্ট কম্বিনেশন থাকা উচিত অ্যাকর্ডিং টু ইয়োর গোল ইন ফিউচার। তো দেখো, এটা একটা এমন ক্রুশিয়াল সময় যে সময়ে তুমি যদি সঠিকভাবে সাবজেক্ট চুজ করতে না পারো তাহলে তোমার ফিউচার যে গোল রয়েছে সেই গোলগুলো অ্যাচিভ করতে অসুবিধা হবে। এবং এর ওপর ভিত্তি করে তোমার ফিউচারের অনেক কিছু ডিপেন্ড করবে। এবং যখন তুমি বুঝতে পারবে যে আমি কি ভুল করেছিলাম ক্লাস 11-এর সাবজেক্ট কম্বিনেশন এরকম চুজ করে, তখনকে সময় চলে যাবে, তোমার অনেক এলিজিবিলিটি নষ্ট হয়ে যাবে, আর কিন্তু ঘুরে আসা যাবে না। কাজে এই সময়টা হচ্ছে অত্যন্ত একটা ক্রুশিয়াল সময়। এটা তো অবশ্যই এই বিষয়টা ডিসাইডের জন্য ক্রুশিয়াল কি আমি সায়েন্স নেবো নাকি আর্টস নেবো নাকি কমার্স নেবো নাকি আদার্স অন্য কোনো প্রফেশনাল কোর্সে আমি যাব, সেটা তো একটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আমি সায়েন্স স্ট্রিমের মধ্যে থেকেই অ্যাকর্ডিং টু মাই গোল আমার কী কী সাবজেক্ট কম্বিনেশন চুজ করা উচিত, সেটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তো দেখো, প্রথমেই আমি একটা কথা বলি যে দেখবে তোমার আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সায়েন্স তোমাকে যোগ্য মনে করবে, সায়েন্সের তোমাকে যোগ্য মনে করবে যখন দেখবে যে তোমার মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো এসছে। এবং দেখবে যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বাবা মাও অনেক সময় তোমার জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে মার্কস, সেটা দেখে তারা ডিসাইড করার চেষ্টা করে যে আমার ছেলে বা মেয়ে সায়েন্স পড়ার যোগ্য কি যোগ্য নয়। তো প্রথমে তো আমি এটা বলবো যে তুমি সায়েন্স পড়ার যোগ্য কি যোগ্য নও এটা পরে থাকবে, তার আগে এটা থাকবে যে আদৌ তুমি সায়েন্স পড়তে চাও কি চাও না। তোমার এই সায়েন্টিফিক বিষয়গুলোতে, এগুলো নিয়ে ফিউচারে রিসার্চ এবং টেকনোলজি নিয়ে তোমার কতটা ইন্টারেস্ট রয়েছে তার উপরে। যদি তুমি হিউম্যানিটিস বা কমার্স নিয়ে পড়ার ইচ্ছে থাকে, যদি কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর তোমার ন্যাক থাকে, তাহলে তুমি সেটা কিন্তু নিতে পারো। তবে কখনোই কিন্তু এইটা জাস্টিফাই করার জন্য নয় যে সবাই সায়েন্স পড়ছে আমি সায়েন্স পড়বো না। এটা দেখিয়ে দেবো যে আমি ভালো রেজাল্ট করেও সায়েন্স পড়িনি, অন্য কোনো সাবজেক্ট পড়ে আমি ভালো রেজাল্ট করেছি। আগে যেমন একটা ট্রেন্ড ছিল কি যে ভালো রেজাল্ট করলেই তবে সায়েন্স যাবে। এখন ট্রেন্ড কি হয়ে গেছে, যাই রেজাল্ট হোক সায়েন্স যাবে, যাই রেজাল্ট হোক সায়েন্স নিয়ে পড়বে। আমি বলবো যে রেজাল্টটাকে তোমরা একদমই গুরুত্ব দেবে না। প্রথম কথা, তোমরা দেখো যে সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার ইন্টারেস্ট ছিল কিনা, তুমি সায়েন্সের সাবজেক্টগুলো বুঝতে পারো কিনা। যদিও এখানে আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের থেকে ইম্পর্টেন্ট বিষয় তুমি মাধ্যমিকের অঙ্ক বুঝতে পারো কিনা। দ্যাট উইল ডিসাইড কি তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স পড়তে পারবে কি পারবে না। আমি আবার বলছি, মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে যা কিছু ছিল, যদি তুমি কিছুই না শিখো, মনে করো তুমি তোমার মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে নলেজ টোটালি জিরো, আমি ফর আইডিয়াল কেস ধরে নিলাম, যদিও পসিবল নয় এটা, কিন্তু আমি ধরে নিলাম জিরো। কিন্তু যদি তুমি ম্যাথামেটিক্সে ভালো হও, তোমাকে কিন্তু 11-12 সায়েন্স পড়ানো যাবে, তুমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ার যোগ্য। যদি তুমি ক্লাস 9-10-এর ম্যাথমেটিক্স বুঝতে পারো, তুমি জিওমেট্রি বুঝতে পারো, তুমি যদি পরিমিতি বুঝতে পারো, তুমি যদি ত্রিকোণমিতি বুঝতে পারো, তুমি যদি পাটিগণিত বুঝতে পারো, তুমি যদি অ্যালজেব্রা বুঝতে পারো, তাহলে তুমি সায়েন্সের প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে হায়ার স্টাডিতে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তোমার যদি মনে হচ্ছে যে আমি ফিজিক্যাল সায়েন্সে ভালো নই, লাইফ সায়েন্সে ভালো নেই, আমি অঙ্কে ভালো, তাহলে ভুল বলছো। তুমি আসলে অঙ্কে এই জন্যই ভালো, অঙ্কটাতে তুমি বেশি সময় দিয়েছো। ফিজিক্যাল বা লাইফ সায়েন্স তুমি যেখানে পড়েছো বা যেভাবে পড়েছো তুমি সঠিকভাবে বুঝতে পারোনি, বা তোমাদের সিলেবাসের যে বাউন্ডারি সেই বাউন্ডারিতে থেকে সেরকমভাবে তোমাকে ইন্টারেস্টের সহিত বোঝানো যায়নি। তার মানে এমন নয় কিন্তু যে তুমি সায়েন্স পড়ার অযোগ্য। আবার এমনও নয় যে তোমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে খুব ভালো নম্বর চলে এসেছে কিন্তু তুমি ম্যাথামেটিক্সকে ভয় পাও, তোমার ক্যালকুলেশন পাওয়ার খুব উইক, তুমি বুঝতে পারো না, তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যানালিটিক্যাল পাওয়ার খুব কম, তাহলেও কিন্তু তুমি সায়েন্স পড়তে পারবে না। তুমি ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সে যতই মার্কস পাও না কেন, মুখস্থ করে কিছু মার্কস নিয়ে নেওয়া যেতেই পারে। তো বেসিক্যালি যেটা তোমাকে বুঝতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কি সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার সায়েন্টিফিক ফ্যাক্টগুলোতে, সায়েন্সের সাবজেক্ট আমি বলবো না, সায়েন্টিফিক ফ্যাক্টগুলোতে আমার ইন্টারেস্ট আছে কিনা। এবং শুধুমাত্র সায়েন্টিফিক গল্পগুলোতে ইন্টারেস্ট থাকলে হবে না, তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন পাওয়ার থাকতে হবে, ম্যাথমেটিক্সের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, জিওমেট্রি বুঝতে হবে, তোমাকে
পরিমিতি বুঝতে হবে, তোমাকে ট্রিগোনোমেট্রি বুঝতে হবে, তবে তুমি বুঝবে যে আমি সায়েন্স পড়ার যোগ্য। এটা প্রথমে গেল কি তুমি সায়েন্স পড়ার যোগ্য কি সায়েন্স পড়ার যোগ্য নও। তুমি হিউম্যানিটি পড়ার যোগ্য কি হিউম্যানিটি পড়ার যোগ্য নয় সেটা আমি ততটাও ভালোভাবে বলতে পারবো না। তুমি কমার্স পড়ার যোগ্য কি যোগ্য নয় সেটাও আমি ততটা ভালোভাবে বলতে পারবো না। কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে পারি যে তুমি সায়েন্স পড়ার যোগ্য কিনা সেটা ডিসাইড করবে তুমি মাধ্যমিকের ম্যাথামেটিক্সে কতটা ভালো। স্পেশালি দেখো তুমি যখন ফিজিক্স পড়তে যাবে, কেমিস্ট্রি পড়তে যাবে, তখন কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রির যে নলেজ তুমি শিখেছো ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিকে, তার থেকেও বেশি প্রয়োজন হবে ম্যাথামেটিক্সের নলেজ তোমার ক্যালকুলেশন পাওয়ার। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো মোদ্দা কথা হচ্ছে যদি তুমি মাধ্যমিকের অঙ্কে ভালো হও, যদি তুমি মাধ্যমিকের অঙ্ক করতে পারো, যদি তুমি জিওমেট্রি, পরিমিতি, ত্রিকোণমিতি করতে পারো, তাহলে তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে পারবে। বাস, তোমার কত মার্কস ছিল তার সঙ্গে কোনো যায় আসে না। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই সায়েন্সের প্রতি ন্যাক, ইন্টারেস্ট। ভবিষ্যতে তুমি যেদিকেই যাও না কেন, টেকনোলজি লাইনে যেতে পারো, সায়েন্স রিসার্চ লাইনে যেতে পারো, যেখানে যেতে পারো, সেই যে ভিজিন এবং একটা লং টার্ম তোমার যদি ভিজিন থাকে তাহলে অবশ্যই তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। সেকেন্ড, মনে করো তুমি সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলে, অ্যাডমিশন নিয়ে নিলে, তোমার সাবজেক্ট কম্বিনেশন কী থাকা উচিত ক্লাস 11 এবং ক্লাস 12। প্রথমে দেখো আমি এখানে 3 ধরনের স্টুডেন্ট আমি বলতে পারি যে আমাদের এখানে রয়েছে। প্রথমত এক ধরনের স্টুডেন্টস রয়েছে যারা মেডিকেল লাইনে যেতে চায়, পরে চেঞ্জ হতে পারে সেটা আলাদা বিষয়। আমি ইনিশিয়াল তোমাদের ন্যাকটা আমি বলছি। প্রথমে মেডিকেল লাইনে যেতে চায় অনেক স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায়, এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা সিম্পল বিএসসি অনার্স করতে চায়, যেখানে তারা রিসার্চ লাইনে যেতে চায়, ভবিষ্যতে টিচিং প্রফেশনে যেতে চায়, প্রফেসর লাইনে যেতে চায়, বা রিসার্চার হতে চায়, বা সায়েন্টিস্ট হতে চায়। তো সেটা একটা আলাদা লাইন। মূলত এই 3টে লাইন থাকে। আচ্ছা, এইবারে দেখো আরেকটা বিষয় রয়েছে। আমাদের প্রথমে মনে হয় যখন আমরা অ্যাডমিশন নিই তখন আমরা মনে হয় যে আমি ইঞ্জিনিয়ার হবো, তাহলে আমার পিসিএম দরকার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আমি বায়োলজি মানে আমি ডাক্তারি পড়বো, তাহলে পিসিবি দরকার, আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়ো দরকার। আবার কিছু কেউ না বুঝে 4টাই নিয়ে নেয়, পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তো দেখো এই জন্যই বলে যে যদি তুমি কম বুঝো তাহলে মুশকিল, যদি তুমি কিছুই না বুঝো তাহলে ভালো। মানে মনে করো যে কিছুই না বুঝে পিসিএমবি নিয়ে নিয়েছে, সে কিন্তু সেফ। তুমি বেশি বুঝে পিসিবি নিয়েছো, তুমি বেশি বুঝে বা তুমি কম বুঝে পিসিএম নিয়েছো, তাহলেও কিন্তু মুশকিল। তাহলে দেখো আমি কি বলি, যদি তোমার বিটেক ইঞ্জিনিয়ারিং এদিকে ন্যাক থাকে, মানে তোমার যদি ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছে না থাকে, তোমার যদি ডাক্তারের যে কোনো ফিল্ডে হতে পারে, সেটা নার্সিং হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, যে কোনো ফিল্ডে, মানে ডাক্তারের দিকে আমি যদি মেডিকেল প্রফেশনটার দিকে বলি, মেডিকেল যে টেকনিশিয়ান রয়েছে সেটাও হতে পারে। তো মেডিকেল ফিল্ডের দিকে যদি আমি বলি, বা প্যারামেডিক্যাল এসব যাই কোর্স হোক, মেডিকেল ফিল্ডের দিকে যদি আমি বলি, তাহলে তোমার কিন্তু বায়োলজি থাকাটা জরুরি। কিন্তু যদি মনে করো তোমার কোনো মতেই ওই দিকে ন্যাক না থাকে, তাহলে তোমার বায়োলজি সাবজেক্টটাকে ক্যারি করার কোনো প্রয়োজন নেই, তুমি পিসিএম নিয়ে নাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। আরেকটা সাবজেক্ট তুমি কী নেবে, কম্পিউটার সায়েন্স নিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে। কিন্তু যদি তুমি কনফিউজ থাকো যে আমি বুঝতে পারছি না যে মেডিকেল নেওয়া ভালো হবে নাকি ইঞ্জিনিয়ারিং নেওয়া ভালো হবে নাকি সায়েন্স নেওয়া ভালো হবে, মানে নাকি অনার্স নিয়ে পড়া ভালো হবে, তুমি বুঝতে পারছো না, তাহলে পিসিএমবি নিয়ে নাও। আর যদি তুমি এটা ফিক্সড থাকে যে আমি মেডিকেল লাইনে যাব, তুমি কিন্তু পিসিবি নিলে মারাত্মক ভুল করবে। আমি আবার বলছি, তোমার যদি নিট পরীক্ষাতে ক্র্যাক করার ইচ্ছে থাকে, ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে, তুমি যদি মনে করো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে মেরে দেবো, তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আবার অনেক স্টুডেন্ট এই ভেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নেয় কারণ সে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে সে ভালো ছিল না। অনেকে মনে করে যে মাধ্যমিকে তো আমি ম্যাথ ভালো করতে পারতাম না, তাহলে আমি সায়েন্স নিয়ে তো পড়তে হবে, পিসিবি নিয়ে নিলাম, চলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এটাও একটা ভুল সিদ্ধান্ত। মাধ্যমিকে অঙ্কে তোমাকে ভালো হতেই হবে, তুমি পিসিবি নাও, পিসিএমবি নাও, পিসিএম নাও, যাই নাও। কিন্তু তোমার যদি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে না থাকে, তুমি কিন্তু সিম্পল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়তে পারো। কিন্তু তোমার যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছে না থাকে, তবুও তুমি পিসিবি নিয়ে পড়তে পারবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। যদি পড়ো তুমি কোথায় মার খাবে, ফিজিক্সে, তুমি কেমিস্ট্রিতে মার খাবে, কারণ এখানে প্রচুর নিউমেরিক্যালস থাকে, প্রবলেমস থাকে। তো ওই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে যদি তোমার ইচ্ছে থাকে যে আমি মেডিকেল লাইনেই পড়বো, তবু তুমি পিসিএমবি নিয়েই পড়ো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বেশি টাইম দাও, অঙ্কে শুধুমাত্র একটা টিউশন যাও বা টুকটাক অঙ্কটা সাথে সাথে তুমি করে যাও। কারণ অঙ্ক যদি সাথে সাথে তুমি না করো, তুমি ফিজিক্সে ভালো মার্কস নিতে পারবে না, ভালো মার্কস আনতে পারবে না। ফিজিক্সের এখন যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, বা ফিজিক্স সাবজেক্টটা আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে ম্যাথামেটিক্সের প্রয়োজন। বলা হয় যে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তো তুমি একটা সাবজেক্টের ল্যাঙ্গুয়েজকে যদি না পড়ো, সাবজেক্টটা বুঝবে কী করে? তাহলে ম্যাথমেটিক্স কিন্তু তোমাকে পড়তেই হবে, তুমি ইঞ্জিনিয়ারিং নাও বা মেডিকেল নাও। কথাটা বুঝতে পারছো? হতে পারে তুমি কম গুরুত্ব দিয়ে পড়বে, কোথাও বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কিন্তু তোমাকে পড়তেই হবে। এটা হচ্ছে মেন কথা।
তাহলে বুঝতে পারলে সাবজেক্ট কম্বিনেশন কীরকম হওয়া উচিত যদি তুমি সায়েন্সে পড়ো। তুমি কিন্তু ম্যাথমেটিক্সকে ইগনোর করে সায়েন্সে পড়ার ভুলটি করো না। আর যদি তোমার মনে হচ্ছে যে আমার মাধ্যমিকে আমি ম্যাথমেটিক্সে অত্যন্ত দুর্বল, তাহলে তুমি সায়েন্স পড়াটাই ভুলে যাও, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে, তো এই কতগুলো বিষয় কিন্তু তোমরা সায়েন্স নেওয়ার সময় মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি দেখো রিসার্চ করবো নাকি আমি মেডিকেলে যাব নাকি আমি ইঞ্জিনিয়ারিং যাবো, সেটা তুমি 12-এর পরেও ডিসাইড করতে পারবে। তোমার 11-12 দেখো মাধ্যমিকে কিন্তু সায়েন্স সম্পর্কে তোমার কোনো নলেজই হয়নি, তুমি ধরে রাখো যে সায়েন্স সম্পর্কে তোমার নলেজ জিরো। তুমি এইবার বুঝবে ধীরে ধীরে যে সায়েন্স বিষয়গুলো আসলে কি, সায়েন্সের বেসিক্স বিষয়গুলো আসলে কি, কীভাবে সায়েন্সের বেসিক বিষয়গুলোকে বুঝতে হয়, কীভাবে ম্যাথমেটিক্সের সঙ্গে সায়েন্সকে আমরা একসঙ্গে এক সুতোয় বেঁধে কীভাবে এক্সপ্লেনেশন করব, কেন আমি বলছি ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, এগুলো সব তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। তো তোমাদের যে সায়েন্টিফিক মাইন্ড ধীরে ধীরে ডেভেলপড হবে ফ্রম দ্য ভেরি ফার্স্ট স্টেজ অফ ক্লাস 11। তো বুঝতে পারছো 11-12 পুরো 2 বছর পড়ার পর তোমরা বুঝতে পারবে যে আমরা প্রকৃতপক্ষে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম কি ছিলাম নয়, কি ছিলাম না, কি বলে। কিন্তু এটা নিশ্চয়ই যে তুমি যদি মাধ্যমিকের অঙ্ক বুঝতে না পারো তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে না, কিন্তু এটা শিওর নয় যে তুমি মাধ্যমিকের অঙ্ক পাচ্ছ মানেই তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে বা তুমি সায়েন্সের সাকসেস পাবে। পড়তে তো পারবে, সাকসেস পাবে নাকি সেটা কিন্তু তোমার ওই 2 বছরের যে হার্ড ওয়ার্ক তার উপর ডিপেন্ড করবে। অনেক সময় এমনও দেখা যায় যে তোমার হয়তো অঙ্কের কনসেপ্ট ভালো, অঙ্ক তুমি বুঝতে পারো, কিন্তু প্র্যাকটিস কম করার কারণে কি হয়েছে, তোমার মার্কস কমে গেছে, তুমি পরীক্ষার হলে ঠিকঠাক করে আসতে পারো, কিন্তু তুমি অঙ্ক বুঝতে পারো, তোমার যে অ্যানালিটিক পাওয়ার সেটা তোমার আছে, তোমার ক্যালকুলেশন পাওয়ার আছে, কিন্তু তুমি পরীক্ষায় কোনো কারণে মার্কস কম পেয়েছো, তাতেও কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। এবং ভবিষ্যতে দেখো তো হতেই পারে যে তোমার যে ভবিষ্যতে যে সাকসেস সেটা অন্য এক বন্ধু যে তোমার থেকে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে বা সায়েন্সে বেশি মার্কস পেয়েছে তার থেকে ভালো হবে। তো সেটা তোমার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করছে। কিন্তু অবশ্যই মাধ্যমিকের অঙ্ক যদি তুমি বুঝতে না পারো, তোমার ইন্টারেস্ট না থাকে, তোমার ক্যালকুলেশন পাওয়ার না থাকে, অ্যানালিটিক পাওয়ার না থাকে, সায়েন্স নিও না। আর সায়েন্স নিলে পিসিবি নেওয়ার ভুলটি করো না। তো এটা হচ্ছে একটা ট্র্যাপ যেটা আমাদের বিভিন্ন বোর্ড, হ্যাঁ সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা বিভিন্ন স্টেট বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক, সবাই এই অফারটা তোমাকে দিয়ে রেখেছে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে সায়েন্স পড়তে পারবে। কিন্তু আমার মনে হয় এর থেকে খারাপ অফার আর খুঁজে পাওয়া যাবে না, এর থেকে খারাপ অফার আর হতেই পারে না। কাজে ম্যাথামেটিক্সকে বাদ দিয়ে সায়েন্স পড়তে যেও না। হ্যাঁ তুমি এটা করতে পারো, কোথাও তুমি ম্যাথামেটিক্সকে বেশি গুরুত্ব দেবে, কোথাও তুমি ম্যাথামেটিক্সকে কম গুরুত্ব দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে তোমরা সায়েন্স পড়তে স্টার্ট করবে। এছাড়াও যদি তোমাদের আর কোনো কোয়ারি থাকে কেরিয়ার নিয়ে, হ্যাঁ যে হায়ার স্টাডিতে আমি কীভাবে পড়াশোনা করবো ইন ফিউচার, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে এবছর তাদেরও যদি কোনো সেরকম ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেরকম যদি কোনো টপিক্স থাকে যেটা নিয়ে ভিডিও বানাতে হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। ওকে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি তোমাদের মনে হয় যে কীভাবে গেলে গভর্নমেন্ট জবের কীরকম ফ্যাসিলিটি রয়েছে, প্রাইভেট জবের কীরকম ফ্যাসিলিটি রয়েছে, যে কোনো স্ট্রিম থেকেই, হ্যাঁ বিশেষ করে সায়েন্স সিস্টেমের উপরে, মানে হিউম্যানিটিজ বা কমার্সের দিকে আমি অতটা ওই বিষয়টা নিয়ে রিসার্চ করিনি। কিন্তু সায়েন্সের যে হায়ার স্টাডিতে যে বিভিন্ন ধরনের যে আমাদের ইন্ডিয়াতে চাকরির যে ব্যাপার স্যাপার রয়েছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, সে সম্পর্কে আমি তোমাদের থোড়া কিছুটা আমি বলে দিতে পারবো। ওকে, আর অবশ্যই যারা ক্লাস 11 এবারে সায়েন্স নেবে তাদের জন্য একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইউটিউবে লাইভ ক্লাস শুরু করব তোমাদের মার্চ থেকে। ওকে, ফ্রম মার্চের প্রথম উইক থেকে আমরা কিন্তু ক্লাস 11 শুরু করে দেবো। এবং ইউটিউব লাইভ ক্লাসের যে শিডিউল হবে সেটাও আমি জানিয়ে দেবো, কী বার তোমাদের ক্লাস হবে, কখন ক্লাস হবে সব জানিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলে একদম লাইভ ক্লাস দেখতে পাবে এবং সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ আমি কিন্তু একদম বুঝিয়ে যাব। এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ক্লাস কিন্তু যদি তোমরা অ্যাটেন্ড না করো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তোমরা যদি প্রথম দিন থেকে তোমরা যেখানে থাকো লাইভ ক্লাস হবে, আমি বুঝতে পারছি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমাদের একটু এদিক ওদিক ঘুরতে যেতে মন যাবে, সেক্ষেত্রে তোমরা যদি ঘুরতে যাও কোনো সমস্যা নেই, পাশে তো ফোন থাকবে, ফোন ছাড়া তো ঘুরতে যাবে না। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস দেখে নেবে, ক্লাস একটা কপি নিয়ে চলে যাবে, নোট করবে। যদি কপি নিয়ে না যেতে পারো, এমন কোনো জায়গায় যাচ্ছ মনে করো তুমি কপি নিয়ে যেতে পারছো না, ক্লাসটা একবার দেখে নেবে, পরে রেকর্ডিং তো ওটা থাকছে ইউটিউবে, সেটা আরেকবার চালিয়ে নোট করে নেবে। ক্লাস নোটস কিন্তু খুব জরুরি। তোমরা যদি আমার ক্লাসগুলো করো, ক্লাস নোটসগুলো নাও, তোমাদের এই 1-2 মাসের মধ্যে এটাও একটা জানা হয়ে যাবে অ্যাডমিশনের আগে পর্যন্ত যে আমি সত্যিকারের সায়েন্স নিয়ে পড়তে পারবো কি পড়তে পারবো না। ওকে, তো ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু আমি শুরু করে দেবো মার্চ মাসের ফার্স্ট উইক থেকে। তো বি রেডি এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, চলো গুড নাইট।